সাভার মিনি চিড়িয়াখানায়। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভ্লগে সবাইকে স্বাগতম। আজকে যাচ্ছি সাভার মিনি চিড়িয়াখানায়, আর এই মুহূর্তে আমি আশুলিয়া চারাবাগ থেকে রওনা দিলাম সাভার মিনি চিড়িয়াখানা যাওয়ার উদ্দেশ্যে। এই মুহূর্তে আমি সিএমবি স্ট্যান্ডে নেমে পড়লাম এবং সিএমবি স্ট্যান্ড থেকে হাতের বামে গেলেই চোখে পড়বে সাভার মিনি চিড়িয়াখানার গেট। আমি এই মুহূর্তে আছি সাভার মিনি চিড়িয়াখানার একদম মূল গেটের সামনে, অর্থাৎ যদি বিশ্ব রোড এই দিকে যান তাহলে হচ্ছে সাভার যেতে হবে, আর যদি এই দিকে যান তাহলে হচ্ছে নবীনগর, আর এর মাঝখানে যেটা এটাই হচ্ছে এই সাভার মিনি চিড়িয়াখানার মানে প্রথম গেট। তো চলুন আপনাদেরকে দেখাবো এই চিড়িয়াখানার মধ্যে কি কি আছে, পরিবেশটা কেমন এবং লোকজন কেমন আসছে সবকিছু দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ধরো এখানে ভিতরে ঢুকেই হচ্ছে এখানে টিকিট কাউন্টার, মানে প্রথমে হচ্ছে এখানে ঢুকেই টিকিট কাটতে হবে। তো চলুন তাহলে টিকিটের মূল্য কত দেখি। দুইটা টিকিট দেন। ফাইনালি আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা টিকিট নিয়ে নিয়েছি। এখন হচ্ছে যেহেতু আমরা দুইজন আসছি এই জন্য দুইটা টিকিট। এখন আমরা ভেতরে প্রবেশ করবো, চলেন তাহলে। এর ভিতরে ঢুকলেই মনে হবে আপনি হয়তোবা ভুল করেই কোনো একটা গ্রামে ঢুকে পড়েছেন। বন্ধুরা, ভিতরকার ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। আশেপাশে দেখেন কত সুন্দর গাছপালা রয়েছে। এখানে যদি আপনি আসেন তাহলে হচ্ছে একটা গ্রামের একটা ফিল পাবেন আর কি। অনেক সুন্দর মনে হচ্ছে যে আমি মনে হয় গ্রামেই আসছি, এমন একটা ফিল আসতেছে। যতই বিকেল হচ্ছে ততই দর্শনার্থীরা এই চিড়িয়াখানাটি দেখার জন্য এখানে আসে। এত পরিমাণ গাছপালা আছে এখানে, বাইরে থেকে বোঝারই উপায় নেই যে এখানে হচ্ছে একটা চিড়িয়াখানা আছে। চলেন দেখি চিড়িয়াখানায় আসলে কি কি আছে আপনাদেরকে দেখাই। বাহির থেকে জঙ্গলের মতো মনে হলেও ভিতরটা কিন্তু অনেক সুন্দর। ধরো আমরা কিন্তু হচ্ছে চিড়িয়াখানার একদম ভিতরে চলে এসেছি। এখন হচ্ছে আমরা ডাইরেক্টলি এই গেটের ভিতর দিয়ে হচ্ছে ভিতরে প্রবেশ করব। তো ভিতরে ঢুকেই আমরা হচ্ছে দেখতেছি এই সাইডে দেখেন কত সুন্দর একটা পুকুর। আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি হচ্ছে চিতা হরিণের খাঁচার সামনে। খুব একটা বেশি হরিণ নাই, মাত্র হচ্ছে 5-6টা হরিণ আছে আর কি, এখানে বেশি একটা নাই। তো চলেন দেখি আর কি কি আছে। এখানে আছে হচ্ছে দেখতে পাচ্ছেন সাম্বার হরিণ, এই যে আমি দেখে। আর এই হরিণগুলো মানে খাঁচা থেকে মানে ভিতর দিকে অনেক দূরে আছে, আপনাদেরকে আমি একটু কষ্ট করে দেখাই। বন্ধুরা, এখানে দেখতেছি অনেকগুলো ঘোড়া, দেখতেছেন ভিতরে একদম কাছে চলে আসছে। দেখেন দেখতেছি এখানে বিশাল বড় একটা কুমির রাখা আছে ভিতরে, কিন্তু এটা হচ্ছে আসল কুমির না। কিন্তু আপনাদের আমি একটু দেখাই, এটা হচ্ছে পাথর দিয়ে বানিয়ে রাখতে সম্ভবত। এই পাশে রাখা আছে হচ্ছে গিন্নি পোষ, আপনারা কিন্তু অনেকে চেনেন, ছোট ছোট গিন্নি পোষ। এই দেখেন বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের সেই গ্রাম বাংলার কিন্তু পাতিহাঁসও দেখা যাচ্ছে।
এখানে দেখতেছি হচ্ছে এমু কি এটা দেখলাম এমু পাখি না বন্ধুরা, এখানে দেখতেছি হচ্ছে এমু পাখি। দেখেন বিশাল আকৃতির কিন্তু এই পাখিটা। দেন এরপর আমরা চলে আসলাম হচ্ছে এখানে দেখতেছেন বানর, অনেকগুলো বানর। যে বড় আসলে খাঁচা করছে বানর কিন্তু তুলনামূলক অনেক কম। আর এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই চিড়িয়াখানা দেখার জন্য আসে। পাশে দেখতেছি হচ্ছে বিশাল বড় একটা ভাল্লুক। এখানে এসে ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, এই বাঁশের তৈরি হচ্ছে টেবিল অ্যান্ড চেয়ার। দেখেন কত সুন্দর কালার করে রাখছে, আমাদের বাংলাদেশের কালার, লাল সবুজের পতাকা। এখানে দেখতে পাচ্ছি অজগর সাপ রাখা হচ্ছে এই খাঁচার মধ্যে, আপনাদের দেখাই আমি একটু। আসলে খাঁচাটা মানে এত ঘিচাঘিচি করে রাখছে, মানে আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না। মানে এই সাইডটাতে আছে, আপনারা যদি একটু কষ্ট করে দেখেন, এই সাইডটা আছে, হালকা একটু দেখা যায়। এই পাশে দেখতেছি হচ্ছে মেউল প্রাণী। দেখেন কত বড় বড় সাইজ, মানে ওনাদেরকে হচ্ছে আদর করতে পারবেন আর কিছু বলে না। আমি একটু দেখাই, এই দেখেন আসলে এত কাছে থেকে এনাদের আদর করা মানে ভালো লাগে। এই পাশে রাখা হয়েছে হচ্ছে এই গাধাদেরকে, এবং এই পাশে রাখা হয়েছে আমাদের দেশীয় গরু। এই দেখেন মানে ছোট চিড়িয়াখানা হিসাবে মোটামুটি ভালোই কিছু দেখার মতো আছে এখানে। আসলে বাইরে থেকে বোঝাই যায় না যে এরকম একটা জায়গায় এত সুন্দর একটা চিড়িয়াখানা থাকতে পারে। বাইরের যে অবস্থা মনে হচ্ছে তো জঙ্গলের মধ্যে আসতেছি, এখন ভিতরে এসে দেখলাম যে অনেক কিছু দেখার আছে, কিন্তু অনেক জাতের ছাগল আছে যেগুলো হয়তো বা সবসময় দেখা হয় না। আপনাদের আমি একটু দেখাই, সে রাখা আছে হচ্ছে আমাদের সেই দেশীয় ছাগলগুলো। বন্ধুরা ভিতরে যদি আপনারা আসেন, এখানে হচ্ছে আরেকটা টিকিট এরিয়া দেখতে পারবেন, মানে রাইড টিকিট সংগ্রহ করুন, অর্থাৎ রাইডের ব্যবস্থা আছে, 20 টাকা টিকিট। আপনারা যদি কেউ হচ্ছে রাইড করতে চান তাহলে ভিতরে 20 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকতে পারেন। রাইডের যে ব্যবস্থাগুলি, মানে কি কি রাইড আছে আপনাদের হচ্ছে আমি একটু দূরে থেকেই দেখাচ্ছি। এখানে কি কি রাইড আছে আপনাদের একটু দেখাই আমি। তো বন্ধুরা এই ছিল হচ্ছে আজকের ভিডিও। এই চিড়িয়াখানায় কি কি আছে সমস্ত কিছুই কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটি সবাই দেখতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।